আপনাদের সঙ্গে আমি দেবলীনা। চোখ রাখবো আজকের মর্নিং আপডেটে। কেমন যাবে আজকের দিনটি? আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি, তার কাছ থেকে শুনে নেব আজকের আবহাওয়ার রিপোর্ট। দেখো, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের যে মৌসুম বিভাগ রয়েছে সেখান থেকে যে বার্তা দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে আজ কিন্তু উত্তরবঙ্গের সর্বত্রই আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে। দিনের তাপমাত্রা কিন্তু 30 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড থাকলেও পশ্চিমবঙ্গের অন্যান্য প্রান্তের মতো উত্তরবঙ্গে কিন্তু আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কিন্তু একটা সম্ভাবনা রয়েছে, এমনটা পূর্বাভাস দিয়েছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর সূত্রে বলা হয়েছে আজ উত্তরবঙ্গের উত্তরের 3 জেলা বিশেষ করে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারের ক্ষেত্রে কোথাও কোথাও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে, ফলে তাপমাত্রা কিন্তু খানিকটা কম থাকবে। পাশাপাশি মধ্যবঙ্গের 3 জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার ক্ষেত্রে বলা হয়েছে এক্ষেত্রে কোথাও কোথাও কিন্তু আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির পরিমাণ কিন্তু থাকবে মাঝারি ধরনের বৃষ্টি, অর্থাৎ ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু এই মুহূর্তে নেই। আবহাওয়া দপ্তর সূত্রে এটাও বলা হয়েছে যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু তার যে প্রাক মৌসুমী বৃষ্টি সেটা কিন্তু উত্তরবঙ্গে শুরু হয়ে গেছে এবং দার্জিলিং হিমালয়ের পার্বত্য অঞ্চলে সেখানে কিন্তু কোথাও কোথাও বেশ কয়েকটি জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিরও কিন্তু সম্ভাবনা রয়েছে, এমনটাই উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে। এক নজরে দেখে নিই গত 24 ঘন্টার খবরের দুরন্ত আপডেট। গত 1 জুন থেকে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে সরকারি বাসে মহিলাদের জন্য সমস্ত রকমের যাতায়াত নিঃশুল্ক করা হয়েছে, অর্থাৎ যে কোনো স্থানে মহিলারা 0 টাকার টিকিটে ভ্রমণ করতে পারবেন। এই সিদ্ধান্তের ফলে প্রভাব পড়েছে বেসরকারি বাস পরিবহনে। ইতিমধ্যেই উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে সরকারি বাসের অনুরূপ নীল সাদা বেসরকারি বাসগুলিতে মহিলাদের টিকিট নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়। সূত্রপাত হয় গন্ডগোলের। অভিযোগ ওঠে মহিলারা হুবহু সরকারি বাসের মতো একই রকম দেখতে যে নীল সাদা বাসগুলিতে উঠছেন সেগুলি বেসরকারি বাস, ফলে টিকিট নিয়ে বাস চালক ও কন্ডাক্টরের সাথে গন্ডগোল বাঁধছে মহিলাদের। এই অভিযোগ আসতেই নড়েচড়ে বসে বেসরকারি বাস পরিবহন সংস্থাগুলি। তাদের নির্দেশেই বিভিন্ন বেসরকারি বাস থেকে নাম ফলক মুছে দেওয়ার কাজ শুরু হয়েছে। উত্তর দিনাজপুর বাস মিনিবাস ওনার্স অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহকারী সাধারণ সম্পাদক উৎপল বসাক জানান, মহিলাদের মধ্যে সরকারি এবং বেসরকারি বাস চিনতে যেন কোনো রকম অসুবিধা না হয়, তাই তারা এই ধরনের সিদ্ধান্ত নিয়েছেন। তবে বাসের নীল রং পরিবর্তনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। ফের অচলাবস্থা রায়গঞ্জ পুরসভায়। বকেয়া বেতনের দাবিতে উত্তাল হয়ে উঠল পুরসভা কার্যালয়। পুরসভার অস্থায়ী কর্মীরা 5 থেকে 6 মাস ধরে বেতন পাচ্ছেন না, তবুও অন্নপূর্ণা যোজনার কাজ সহ একাধিক কাজ করে যাচ্ছেন তারা। বারে বারে ক্ষোভের সঞ্চার হচ্ছে পৌর কর্মীদের মধ্যে। এমতাবস্থায় বৃহস্পতিবার পৌর কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন পৌরসভা চত্বরে। তাদের দাবি বারবার বলা সত্ত্বেও কিছু অংশের কর্মীদের বেতন হচ্ছে, অথচ বাকিদের বকেয়াই রয়ে যাচ্ছে। অবিলম্বে এই অচলাবস্থা অবসানের জন্য রাজ্য সরকার সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানান তারা। ভারতের লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলের 150তম জন্মবার্ষিকী উপলক্ষে দেশ জুড়ে শুরু হয়েছে 2 বছর ব্যাপী বিস্তৃত উদযাপন। এই উদযাপনের অংশ হিসেবে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে সারা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন প্রশাসনিক স্তরে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই আবহেই এক অনন্য নজির গড়ল রায়গঞ্জ জেলা পুলিশ। সাইবার প্রতারণার শিকার হওয়া 60 জন সাধারণ মানুষের মুখে হাসি ফুটিয়ে তাদের প্রায় 40 লক্ষ টাকা ফিরিয়ে দিল রায়গঞ্জ সাইবার ক্রাইম থানা। পুলিশের এই বিরাট সাফল্যকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। প্রশাসন সূত্রে জানা গেছে, রায়গঞ্জ পুলিশ ডিস্ট্রিক্টের অন্তর্গত বিভিন্ন এলাকার বহু মানুষ বিগত দিনে সাইবার প্রতারকদের খপ্পরে পড়ে বিপুল পরিমাণ অর্থ খোয়ান। প্রতারিত ব্যক্তিরা রায়গঞ্জ সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। সাধারণ মানুষের এই কষ্টের টাকা উদ্ধার করতে তৎপরতার সঙ্গে তদন্তে নামে পুলিশ। আধুনিক প্রযুক্তি এবং বিশেষ প্রশাসনিক কৌশল ব্যবহার করে শেষ পর্যন্ত 60 জন উপভোক্তার খোয়ানো টাকা উদ্ধার করতে সক্ষম হন সাইবার সেলের আধিকারিকরা।
প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। স্ত্রীকে মারধরের অভিযোগে অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করে রায়গঞ্জ আদালতে পেশ করল হেমতাবাদ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম প্রবীর কুমার বিশ্বাস, বয়স 43, বাড়ি হেমতাবাদ সদর এলাকাতে। তার বিরুদ্ধে স্ত্রীকে মারধর ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ রয়েছে। বুধবার রাতে অভিযুক্তকে বাড়ি থেকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার রায়গঞ্জ আদালতে পেশ করেছে হেমতাবাদ থানার পুলিশ। এপ্রিল মাসের 8 তারিখ হেমতাবাদ থানায় স্ত্রীর অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিজেপি কর্মীদের ওপর হামলার প্রতিবাদে এবং গ্রেপ্তারের দাবিতে বৃহস্পতিবার চোপড়া থানার দাসপাড়া পুলিশ ফাঁড়িতে বিক্ষোভ দেখায় বিজেপি নেতৃত্ব ও কর্মীরা। উল্লেখ্য, ঘিরনিগাঁও গ্রাম পঞ্চায়েতের কোটগছ এলাকায় বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বুধবার রাতে ঘটা এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে গ্রামের কয়েকজন যুবক তথা বিজেপি কর্মী সমর্থক রাস্তা দিয়ে যাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় আচমকা 25 থেকে 30 জনের একটি সশস্ত্র তৃণমূল বাহিনী তাদের ওপর চড়াও হয়। এই অতর্কিত হামলায় বেশ কয়েকজন বিজেপি কর্মী গুরুতর আহত হয়। আহতদের মধ্যে বিজেপির 3 নম্বর মণ্ডল সভাপতি প্রদীপ রায়ের ছেলেও রয়েছেন বলে জানা গেছে। দাসপাড়া পুলিশ ফাঁড়ির বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে তৃণমূলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলার সহ সভাপতি অসীম বর্মন। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক বিতর্কিত মন্তব্যের জেরে তার বিরুদ্ধে ফের শিলিগুড়ি সাইবার থানায় রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলা দায়ের করেছেন কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের আইনজীবী রিঙ্কু চ্যাটার্জি সিং। অভিযোগকারীর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনীর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে জনমনে ঘৃণা তৈরির অপচেষ্টা করেছেন। এছাড়া বাংলাদেশের একটি হত্যাকাণ্ডের ঘটনায় ভারত সরকার ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জড়িয়ে তার মন্তব্য আন্তর্জাতিক স্তরে দেশের সম্মান ক্ষুণ্ণ করেছে এবং প্রতিবেশী রাষ্ট্রের সাথে কূটনৈতিক সংকট তৈরি করতে পারে। এই মন্তব্য দুই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার 152, 153, 153A সহ একাধিক ধারায় এই অভিযোগ দায়ের করা হয়েছে। আইনজীবী রিঙ্কু চ্যাটার্জি সিং অবিলম্বে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন এবং আগামী 8 জুন হাইকোর্ট খুললেই মুখ্যমন্ত্রীর গ্রেপ্তারের দাবিতে মামলা করবেন বলে জানিয়েছেন। গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই। ঘরে বাইরে খবরে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।